নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তালের পাটিসাপটা। বন্ধুরা, তালের সিজন চলে যাচ্ছে, এবার যেটা পারবে সেটা বানিয়ে খেয়ে নিই, কারণ এই মাসটা চলে গেলেই আর তাল পাওয়া যাবে না। এতে আমি 1 কাপ মতো, এক বাটি, ছোটো বাটির 1 বাটি মতো চাল করে নিয়েছি। ওই বাটিরই 2 বাটি আমি ময়দা নিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তারপরে আমি তালটা দিয়ে দেবো। তাল বেশি দিতে লাগবে না, অল্প করে দিলেই হবে। পরে আমি এটা অল্প অল্প করে মিক্স করে নেব। এবার আমি এটা দুধ দিয়ে মাখবো। আমি এখানে পাউডার দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন। আর তার পরিমাণে একটু সামান্য পরে আমি নারকেলের দুধ দিয়ে দেবো। প্রথমে আমি এটা দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার সেই নারকেলের দুধটা আমি দিয়ে দেবো, আবার একটু মিক্স করে নিই। হয়ে গেছে, এরকম ব্যাটারটা আমি রেখেছি। আর একটু ওপর থেকে শেপ আনার জন্যে আমি অল্প করে একটু সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে এরপর একটু নাড়িয়ে দেবো। দেখুন, এখানে আমি চাটুটা বসিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে, কারণ অনেকক্ষণ ধরে না গরম করলে পিঠেটা উঠতে চাইবে না। এই জন্যই চাটুটা কীরকম দাগ পড়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে চাটুটা বসিয়ে রেখেছিলাম অল্প আঁচেতে। বন্ধুরা, নারকেলটা আমি আগে থেকেই কুঁড়ে করে রেখেছি, ছাই মেরে রেখেছি। তা সেটা দেখানোর নেই, আপনারা তো আগে দেখেছেন নারকেলের ছাই মাখানো, আগের ভিডিওতে আমি দিয়েছি। চলুন প্রথমে আমি শুরু করি। অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি, এবার আমি ব্যাটারটা দেবো। একটা তেজপাতা দিয়ে আমি এটা চাড়িয়ে নেব। তেজপাতাটা দিয়ে চাড়ালে কী হবে, শেপটা বেশ পাতলা করে চারোদিকটা সমান হবে। হাতে করে দিলে কি হবে, মোটা হবে। যেহেতু চাল গুঁড়ি আছে তাই একটু চাপা দিয়ে দেব। এবার আমি খুলবো। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। সামান্য একটু তেল দিয়ে একটু উল্টে পাল্টে নেব। আপনাদের তেল না দিলেও হবে, এমনি যেমন প্রথমে তেল দেওয়া হচ্ছে তার না ভাজলেও হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। ওইভাবে আবার আমি এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। আবার সেই ঢাকনাটা খুলে আমি কেমন, দেখুন কি সুন্দর ফুলেও যাচ্ছে। দেখুন এটাও আমার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এইভাবে এক এক করে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। দেখুন পিঠেগুলো আমার সব রেডি হয়ে গেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে বলবেন কেমন হলো, বা আপনারাও বাড়িতে করে দেখবেন। ধন্যবাদ।